আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি নাজেরা অধ্যায় নিয়ে আলোচনা করব। নাজেরা অর্থ হচ্ছে দেখে দেখে সহি করে কোরআন শিক্ষা করা, অর্থাৎ আপনি কিভাবে দেখে দেখে কোরআন সহি করে এবং তাজবিদ সহকারে পড়তে পারবেন, সেটা হচ্ছে নাজেরা অধ্যায়। আজকে সূরা নাবার 1 থেকে 7 নম্বর আয়াত দেখাবো। খুবই ছোটো ছোটো করে আমি শেষের থেকে শুরু করেছি, অর্থাৎ সূরা নাস থেকে শুরু করেছি। এক এক ইনশাআল্লাহ পুরো কোরআন শরীফ দিব। আপনারা সবসময় আমার সাথেই থাকবেন, তাহলে প্রত্যেকটা নিয়ম এবং প্রত্যেকটা তাজবিদ আপনারা জানতে পারবেন। আর আপনারা যারা কোরআন পড়তে পারেন না এবং অথবা সহি হয় না বা তাজবিদ জানেন না, তারা আমার চ্যানেল থেকে যে কোনো একটি কোর্স যদি দেখেন কোরআন শিক্ষার, তাহলে আশা করা যায় আপনারা শিখতে পারবেন সুন্দরভাবে। আমার বিভিন্নভাবে কোর্স দেওয়া আছে, কায়দা থেকে এবং স্ক্রিনে পিডিএফ ফাইল থেকে বিভিন্নভাবে আমি শিখিয়েছি আপনাদেরকে। আপনারা চাইলে যে কোনো একটি কোর্স দেখতে পারেন। এছাড়াও নাজের অধ্যায় তো দেখাচ্ছি, এবং আম্পার অধ্যায় আছে, মাসনুন দোয়ার অধ্যায় আছে, মাসলা অধ্যায় আছে, বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর আপনারা যদি আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান দেশ ও দেশের বাইরের যে কোনো জায়গা থেকে, অবশ্যই আমাকে মেল করবেন। মেল অ্যাড্রেস স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা আমাকে মেল করলে আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন, এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন। তাহলে আসুন আজকে সূরা নাবার 1 থেকে 7 নম্বর আয়াত দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান এবং রহিম আল্লাহর দুইটা গুণবাচক নাম। অবশ্যই হাটা সহি করবেন। আমরা তো বিসমিল্লাহ বলার ক্ষেত্রে এত বাজেভাবে বলি যে বিসমিল্লাহ জীবনে শিখেই না, এমন একটা অবস্থা হয়ে যায়। সেজন্য অবশ্যই বিসমিল্লাহ বলার ক্ষেত্রে রহমান হা গলা থেকে নেবেন এবং রহিম হা গলায় নেবেন। আর অনেকে রাহমানি রাহিম বলে, রা হবে না, র হবে। রহমানি রহিম অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আম্মা ইয়াতাসাআলুন। আম্মা আইন অবশ্যই গলায় চাপ দিবেন, আম্মা বললে হবে না, গলার থেকে আনতে হবে। আম্মা মিমে তাসদিদ আছে, ওয়াজিব গুন্না। নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না করতে হবে। আম্মা ইয়াতাসা, সিনে জবরের পরে খালি আলিফ মধ্যে হরফ, তার উপরে লম্বা মোটা চিহ্ন, এটা 4 আলিফ মদের চিহ্ন, মধ্যে মুত্তাসিল হবে, এটা 4 আলিফ টান দিতে হবে। ইয়াতাসাআলুন, লাম পেশলু, পেশের পরে জজমালা ওয়া মধ্যে হরফ, তারপর হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টান দিতে হবে। আম্মা ইয়াতাসাআলুন অর্থ তারা আপোষে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। আনিন নাবাইল আযীম। আনিন নাবা, এই যে নুনে তাসদিদ আছে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে এবং মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না, আর হরকতের বামে না হয়ে তানবিনের বামে হইলে সেটা হয় ঈদগামে বা গুন্না। গুন্না হবেই, গুন্না করতে হবে, অর্থাৎ নুনে এবং মিমে তাসদিদ থাকলে সেখানে গুন্না করতে হবে, সেটা হোক ওয়াজিব গুন্না বা ঈদগামে বা গুন্না। এটা হলে ওয়াজিব গুন্না, নুনে তাসদিদ আছে। আযীম আইন জবর আ, গলা নিতে হবে। জয় যে জি, জেরের বাম পাশে জজমালা ইয়া মধ্যে হরফ, তারপর হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি। আনিন নাবাইল আযীম অর্থ সেই মহা সংবাদ বিষয়ে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এখানে আলিফে কিছু নাই, আলিফে জবর ধরে পড়তে হবে। যদি আগের আয়াত থেকে মিলায় আসতাম আনিন নাবাইল আযীমিল্লাযী হুম, এভাবে পড়তে হতো। যদি মিলায় যেহেতু আসি নাই, সেহেতু এখানে জবর ধরে পড়তে হবে। আল্লাযী শব্দটা কোরআন শরীফ অনেক জায়গায় থাকবে, শুধু আল্লাযীতে হামজাতে জবর ধরতে হবে, আলিফে জবর ধরে পড়তে হবে। আল্লাযী, জাল ইয়াজের জি, জি বলা যাবে না। জি বললে কিন্তু জালের সহি উচ্চারণ হবে না। জাল জিব্বার আগাস দিয়ে পড়তে হবে, জিব্বার আগা উপরে তাদের আগাসতে লাগবে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ফীহি ফায়াজের ফি, এখানেও জালে জের বাম পাশে জজমালা ইয়া, ফায়াজের ফি, জের বাম পাশে জজমালা ইয়া, দুইটার মধ্যে হরফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মুখতালিফুন, ফাওয়া পেশফু, পেশের বাম পাশে জজমালা ওয়া মধ্যে হরফ, তারপর হরফে ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এখানে ভেঙে ভেঙে পড়েছি আমি,
আপনারা অবশ্যই প্রথম অবস্থায় ভেঙে ভেঙে পড়বেন। ভেঙে ভেঙে পড়লে ফায়দা হচ্ছে কোন হরফে টান হবে, কোন হরফে গুণনা হবে, এটা আপনারা খেয়াল করতে পারবেন। অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এর অর্থ হচ্ছে যে বিষয়ে তারা মত বিরোধী। কাল্লা সায়ালামুন, কাল্লা জবরের পরে খালি লিফ, মধ্যে হরফ এক আলিফ টান হবে। সায়ালামুন, আইন চাপ দিতে হবে। সায়ালামুন, মিমা পেশমু, পেশের পর জজমালা ওয়া মধ্যে হরফ, তারপর হরফ ফয়েসের মধ্যে আরজি। কাল্লা সায়ালামুন, অর্থ কখনোই না, তারা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, সুম্মা, সা অবশ্য জিব্বার আগা দিয়ে বলবেন, সুম্মা বলা যাবে না। সুম্মা বলে কিন্তু সিন হয়ে গেল। সুম্মা জিব্বার আগা দিয়ে, সুম্মা কাল্লা সায়ালামুন, আগের আয়াত সেম। সায়া আইনে চাপ দেবেন, মিমা পেশমুর মধ্যে আরজি তেলিফ টান দিতে হবে। অর্থ আবার বলি, কখনোই না, তারা শীঘ্রই জানতে পারবে। আলাম নাজআলিল আরদ মিহাদা, আলাম নাজআলিল, এখানে কোনো টান নাই কিন্তু, আইন চাপ দিবেন শুধু। আলাম নাজআলিল আরদ মিহাদা, হাতে খাড়া জবর বাদে হরকত এক আলিফ টান হবে। আর দালে দুই জবর আছে, দুই জবরে ওয়াকফ করলে এক জবর করে এক আলিফ টান দিতে হয়, এটাকে বলা হয় মধ্যে এওয়াজ, এক আলিফ টান দিতে হবে। আলাম নাজআলিল আরদ মিহাদা, অর্থ আমি কি পৃথিবীকে সহ্য স্বরূপ সৃষ্টি করিনি। ওয়াল জিবালা আওতাদা, এখানে ওয়াবে তাসদিদ আছে, অর্থাৎ আগের আয়াত থেকে মিলে আসতে হয়তো এটা, তাহলে এখানে গুণনা করতে হইতো। যদি আমরা মিলাই আসি না, সেহেতুকে তাসদিদ বাদ দিয়ে পড়তে হবে, ওয়াল জিবালা পড়তে হবে। ওয়াও লাম জব ধরতে হবে শুধু, ওয়াল জিবালা, বাতে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি লিফ। ওয়াল জিবালা আওতাদা, তাতে জবরের বাম পাশে খালি লিফ, মধ্যে হরফ এক আলিফ টান হবে। দালে আগের আয়াতের মতো এই আয়াতের বাকি যে কটা আয়াত আছে সব কটা আয়াতের শেষের মধ্যে আওয়াজ হবে। দুই জবরে ওয়াকফ করলে এক জবর করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, মধ্যে আওয়াজ। ওয়াল জিবালা আওতাদা, অর্থ এবং পর্বতসমূহকে পেরেক স্বরূপ সৃষ্টি করিনি। তো আজকে এখানেই ছোটো ছোটো পর্ব করে সাজিয়েছি, আপনারা দেখবেন, তাহলে শুনতে শুনতে আপনারা দেখবেন তাজবিদগুলো মুখস্থ হয়ে যাবে। আর আপনারা যদি অনলাইনে আমার কাছে কোনো শিখতে চান, ইতিমধ্যে আপনারা ইমেল অ্যাড্রেস দেখতে পেরেছেন, অবশ্যই আমাকে মেল করবেন। আমার কাছে মেল করলে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। আর যারা কোরআন শিখতে পারেন নাই, এখনও আমার চ্যানেলে বেশ কয়েকটি কোরআন শেখার কোর্স রয়েছে, আপনারা আমার প্লেলিস্টে গেলে অথবা প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গেলেই প্রতিটি অধ্যায়ের লিঙ্ক পাবেন, সেখান থেকে যে কোনো একটি কোর্স মনোযোগ সহকারে শুনলেই বা দেখলেই আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।